নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি এঁচোড়। তো অনেক তো খেয়েছেন নিরামিষ এঁচোড়, এবার না হয় অন্যরকমভাবে খাবেন। চলো আজকের আমার এই রেসিপিটা দেখা যাক। প্রথম অবস্থায় আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, এটাকে গোল গোল করে কেটে নিয়েছি। তো এরপরে এঁচোড়টাকেও কেটে নিয়েছি। তো এঁচোড় আর আলু একসাথেই আমি এখানে সেদ্ধ করে নেব সামান্য একটু জল দিয়ে আর নুন হলুদ দিয়ে। জালটা প্রথম অবস্থায় আমি বাড়িয়ে দেব। দু থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে আমি এঁচোড়টা চুলা থেকে নামিয়ে নেব, এভাবে ছেঁকে নামিয়ে নেব। এখন কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে প্রথম অবস্থায় আলুটাকে আমি ভেজে নেব, এরপরে এঁচোড়টাকে ভেজে নেব। এর মাঝে আমি রসুন আর আদা পেস্ট করে নেব আর দুটো গোটা পেঁয়াজ আমি এখানে কুচু কুচু করে কেটে নিয়েছি। তো এঁচোড়টাকেও এভাবে ভেজে নেব। জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। এখন চুলা থেকে এঁচোড়টা আমি নামিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, লাল তেল। এখন দিয়ে দিয়েছি তেজপাতা আর দেব 5 ফোড়ন, সামান্য একটু 5 ফোড়ন। হালকা যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব, আদা আর রসুন। এখানে রসুন দিয়েছিলাম আমি, গোটা একটা রসুন দিয়েছি। হালকা এটাকে ভেজে নেব। এর মাঝে আমি দিয়ে দেব জিরে বাটা আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও এটাকে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। মশলার মধ্যে আমি আগের থেকে দিয়ে দিয়েছিলাম নুন স্বাদ মতো। তো এখন দিয়ে দেব সিমের বিচি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। তো আবারও মশলাটাকে ভেজে নেব মিডিয়াম আঁচে। মশলাটা ঠিক ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেব, এঁচোড় আর আলুটা। এবার আবারও কষিয়ে নেব 6 থেকে 7 মিনিট। জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। 6 থেকে 7 মিনিট পর আমি একই মাঝে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা এখানে আমি ব্যবহার করব গরম জল। এঁচোড় আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, এরপরে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। প্রথম অবস্থায় জালটা বাড়িয়ে দেব, যখন একটা বলক আসবে তখন আমি ঢাকাটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। সেদ্ধ হয়ে গেছে আমার এঁচোড়।
আর আলু। তো এখন আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকাটা সরিয়ে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা 1 চা চামচ। গুঁড়ো মশলাটা দিয়ে আমি এখানে নামিয়ে নেব রান্নাটা চুলা থেকে।